হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি একটা সেল কুর্তি কেটে দেখাবো। এটাও রেডি কুর্তি থেকে মাপ নিয়ে কাটা হবে। পুট আছে 7.5, আমি হাফ ইঞ্চি এখানে নামিয়ে নিয়েছি। তো আমি বগলও নামালাম 7.5। আমি যেখান থেকে হাফ ইঞ্চি নামিয়েছি সেখান থেকেই 7.5 বগল নামালাম। চেস্ট আছে 48, 48 4 ভাগ হচ্ছে 12। এই 12তে 12 আমি 15তে কোমর নামাচ্ছি। এই 15 আর 21-এ হিপ নামাচ্ছি। কোমর আছে 42 ইঞ্চি। আমি 10.5 মার্ক করছি। 10.5 হচ্ছে 42 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ। হিপ নিচ্ছি 12.5। হিপ নিলাম 12.5। 21 জুলে 12.5 হিপ নিলাম। তো আমি এখানে ড্রয়িংটা করে নিচ্ছি। কোমরের ঝুলটা সবসময় কাঁধ থেকে মেজারমেন্ট নিয়ে নিতে হবে। যার যেরকম কোমরের ঝুল হবে তার সেরকম, কারুর 13, কারুর 14, কারুর বা 15, কারুর বা 16। হিপেরও ঝুল একই রকম, কারুর 19 হবে, কারুর 20 হবে, কারুর 21 হবে। তো আমি এক্ষেত্রে 21 নিয়েছি। কোমরের ঝুল নিয়েছি 15। এবারে আমি 1.5 ইঞ্চি করে এক্সট্রা নিচ্ছি। কোমরে নিচ্ছি 1 ইঞ্চি এক্সট্রা, কারণ কোমরে যদি 1.5 ইঞ্চি এক্সট্রা নিই তাহলে কোমর কুঁচকে থাকবে। হিপেও আমি 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। এটা সেলাইয়ের জন্য, নিচ থেকে পুরো সেলাইয়ের জন্য। আমাদের কুর্তির ঝুল হবে 44 ইঞ্চি। তো দেখুন, এই কুর্তির ঝুল নিয়ে নিচ্ছি আমি। একদম এই কাঁধের ওপরের দাগটা থেকে ধরলাম। এই 44 ইঞ্চি থেকে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নেব ওপরের আর নিচে সেলাইয়ের জন্য। তো 1.5 ইঞ্চি এক্সট্রা নেব, 45.5 হলো। 45.5-এ আমি একটা মার্জিন টেনে নিচ্ছি। সাড়ে 45-এ আমি একটা মার্জিন টেনে নিলাম। নিচেও আমি 14 নিচ্ছি। দেখুন, এই 14। তো আমি এখান থেকে এটা মিলিয়ে দিচ্ছি। এটা আমার সামনের পোর্শন ড্রয়িং হলো। আমি বগলটা এখনো ড্রয়িং করিনি, বগলটা ড্রয়িং করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এর অর্ধেক থেকে এই যে যা বগল আছে ঠিক তার হাফ করবেন। এই অর্ধেকে পয়েন্ট করলেন, অর্ধেক থেকে এটাকে আপনারা সেপার ব্যবহার করতে পারেন অথবা হাত দিয়ে এইভাবেই গোল করে মিলিয়ে দিতে পারেন।
গলার ডিজাইনটা এখানে করাই রয়েছে, তো আমরা এইভাবেই গোল করে নেব গলার শেপটা। তা আমি এটা এবারে কেটে নিচ্ছি। দেখুন আমাদের কুর্তি কাটা কমপ্লিট হয়ে গেছে, সামনের পোর্শন এটা। এবারে আমি এটা বসিয়েই পেছনের পোর্শনটা কাটবো। আমি এর উপরে সামনের পোর্শনটা বসিয়ে নিলাম। নিচের পোর্শনের এখানটা সেলাই করা আছে, দেখুন এটা যেহেতু পিস সেলাই করাই আছে, তো আমি এইখান থেকে একটু তুলে এটা বসালাম। এটা সামনের পোর্শনটা সেলাই করলে যাতে এই মার্জিনে চলে আসে। আমার বসানো হয়ে গেছে। এবার এই মাপ অনুযায়ী কেটে নেব। তো আমার পেছন পোর্শনও কাটা কমপ্লিট হয়ে গেছে, দেখুন। এবারে যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে পেছনের গলা নামাবো। আমি পেছনের গলাটা আমি নামাইনি, আমি সামনের পোর্শনের মতো সমস্তটা বসিয়ে, সামনের পোর্শনটা বসিয়ে সমস্ত একই রকম ভাবে কেটে নিয়েছি। এই আমাদের সামনের গলার কাটটা এখানে আমি কাট দিয়ে নিচ্ছি। এই আমি পেছনের গলা নামাচ্ছি 2.5 ইঞ্চি। এই 2.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এইটাকে আমি গোল করে নিচ্ছি। এইটা আমাদের পেছনের গলা। আমাদের পেছনের গলা কমপ্লিট হয়ে গেল। এবার আমি সামনের বগলের শেপটা দেব। এই যে সামনের বগলের শেপ, এটা পেছনটা আমি সরিয়ে দিচ্ছি। বগলের শেপ আমি সামনের গলাটা এখন কাটছি না, সামনের গলার পট্টিটা সেলাই করে তারপর আমি সামনের গলাটা কাটবো। তো আসুন এবারে হাতা কেটে দেখি। হাতার ঝুল আমরা 12 নেব। তো এখানে আমাদের 13 আছে। 1/2 ইঞ্চি নিচে 1/2 ইঞ্চি ওপরে মুড়ব, কারণ এটা অলরেডি জয়েন্ট মুখটা আছে। আমি এটা দেখুন 4 ভাঁজ করে নিয়েছি কাপড়টা, আর এটা যেহেতু জয়েন্ট মোড়া আছে সেই জন্য এদিকে আমি 1/2 ইঞ্চি রাখছি মোড়ার জন্য, আর ওপরে 1/2 ইঞ্চি রাখছি সেলাইয়ের জন্য। তো আমাদের টোটাল আছে 13 ইঞ্চি। আমি এই পুরো কাপড়টাই নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি 3.5 ইঞ্চি নামাচ্ছি, বগল নামাচ্ছি 3.5 ইঞ্চি। আমাদের হাতের 22 আছে 16, তো 16 অর্ধেক 8, 2.25 আমি নিয়ে নিচ্ছি। 8.25 নিয়ে নিচ্ছি লুজিংয়ের জন্য। নিচে আছে 13, তো 6.5 নিয়ে নিচ্ছি, আর লুজিংয়ের জন্য 0.25 নিয়ে নিচ্ছি। আমি 6.75 নিয়ে নিচ্ছি। এই আমি মার্ক করলাম 6.75-এ। আমি লুজিং অ্যাড করেই মাপটা নিলাম। এখান থেকে এক্সট্রা 1.5 নিয়ে নিচ্ছি। এবার আমি এখান থেকে এই শেপটা ফেলে দিলাম। এই
এটাকে কেটে নিচ্ছি। আমাদের হাতার কাটিং রেডি হয়ে গেল। এবারে আমি হাতার সামনের শেপটা ফেলবো। এটা আমি মার্ক করে নিলাম মিডল। এই সামনের শেপ দেখুন। এবারে আমি এটাকে সেলাই করে নেব। তো দেখুন আমার কুর্তি অলমোস্ট রেডি, শুধু হাতা দুটো লাগানো বাকি আছে। সঙ্গে পুরো ভিডিওটায় থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।